আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে তো ভালো রাখার মালিক একমাত্র আল্লাহ, যিনি আমার মালিক, আপনার মালিক, দেখা সব কিছু মালিক। তো সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এই বড় বড় পাহাড়গুলো আপনার এই দুনিয়ার জমিনে ব্যারাক সমূহ হিসাবে গেঁথে রাখছে। আর ইসরাফিল আলাইহিস সালাম যখন আপনার সিংহায় ফুৎকার দেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দাও। আর তিনি যখন তার সিংহায় ফুৎকার দেবেন, আর তখন এই বড় বড় পাহাড়গুলো আপনার তুলার ন্যায় উঠতে থাকবে। আর যতদিন পর্যন্ত এই দুনিয়া আছে, এই কুল কায়নাত টিকে আছে, আপনার এই বড় বড় পাহাড়গুলা ব্যারাকের মতোই কাজ করবে। হাজার হাজার বছর আগে, লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া সৃষ্টি করছেন তার বান্দাদের জন্য, যাতে তারা এই দুনিয়াতে বিচরণ করতে পারে। আর কত নাজ নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের জন্য এই দুনিয়াতে রেখে দিছেন, আপনার তার বান্দারা যাতে সেগুলা ভক্ষণ করতে পারে, ব্যবহার করতে পারে। আর সে পবিত্র মহান সত্তা, যিনি 7 আসমান 7 জমিন আপনার তার কুদরত দ্বারা সৃষ্টি করছেন। এই যে 7 আসমান যে শূন্যের উপরে ভাসমান রেখে দিচ্ছেন, তো সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তি, তার বড়ত্ব, তার মহত্ব কত বিশাল না জানি আমার আল্লাহ তার চেয়েও কত বিশাল। এই দুনিয়াটা কত সুন্দর না জানি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার চাইতে সুন্দর। সব কিছু দেখা লাগে না, শুধু আপনি আপনার নিজের দিকেই তাকান। আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে সৃষ্টি করছেন। এই দুনিয়াতে আপনি বিচরণ করতেছেন, নিঃশ্বাস আদান প্রদান, খাইতেছেন, ঘুমাইতেছেন, একটা সমাজের ভিতরে বসবাস করতেছেন। সব কিছুই আল্লাহ পাক রব্বুল আলামিনের দান। তো সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সব সময় আপনার শুকরিয়া আদায় করবেন। সুখে থাকেন, দুঃখে থাকেন, বলবেন আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, ভালো রাখছে, এই পর্যন্ত এই দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখছে। তো সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দয়ালু। আপনার আমার যত বড়ই গুনাহ হোক না কেন, যত পাপী বান্দায় আপনি হন না কেন, আমার আল্লাহর দরবারে তওবা করবেন, আল্লাহ মাফ করে দেবেন। তবে হ্যাঁ, সব কিছুর গুনাহ আল্লাহ মাফ করে দেবেন, শিরকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। যারা আল্লাহর সাথে শরীক করলো, যারা গাছের পূজা, মাছের পূজা ইত্যাদি করলো, তাদেরকে আল্লাহ কখনো ক্ষমা করবেন না। কেননা আল্লাহ এক, তার কোনো শরীক নেই। আর আল্লাহর সাথে শরীককারীকে পছন্দ করেন। তো আজকে এ পর্যন্ত। আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে, আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসলে আমরা তো গরিব, এত দামি মোবাইল নেই, বাংলা করা মোবাইল, একটু ভিডিও করি, আমার কাজ করে খাই। আমার এত অহংকার করার কিছুই নেই। এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।